ঈদের ঘরমুখ যাত্রীদের নিয়ে বগুড়ার আদমদিঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাকশী রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2টার দিকে বগুড়ার আদমদিঘি থানার সাতিয়ান গ্রামে পৌঁছলে ট্রেনের সামনে থেকে 9টি চাকা লাইনচ্যুত হয়। এতে অর্ধশত যাত্রী সামান্য আহত হন। ঘটনাস্থলে সিঙ্গেল রেল লাইন হয় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ আছে। ঈশ্বরদী জংশন রেল স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাইড্রোলিক ব্রেক করাতে লাইনচ্যুত হয়ে চলে গেছে আর কি। লাইনের মেরামতের কাজ চলতেছে। হ্যাঁ, লাল পতাকা মারছে, কিন্তু ট্রেনের আসলে ড্রাইভার সম্ভবত খেয়াল করে নাই। দুর্ঘটনা ঘটার পর কোনো হতাহত হয়নি, এমনি আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস আসে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, জানাবেন উদ্ধার তৎপরতা এর মধ্যে শুরু হয়েছে কিনা বা কখন নাগাদ শুরু হতে পারে, আর জানাবেন যে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন, তাদের কি অবস্থা, তাদের শারীরিক অবস্থার জন্য তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। সাথী, আপনি লক্ষ্য করছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গ্রামী যে ট্রেনটি, সেটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। এটি নওগাঁর সান্তাহারের যে বগুড়ার সান্তাহারের এর বাগবাড়িয়া নামক স্থানে লাইনচ্যুত হয়েছে। মোট 7টি বগি এখানে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর থেকে দুপুর 2টায় লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। বলা যেতে পারে এর ভয়াবহ অবস্থা। যে রেল লাইনের যেটা রয়েছে সেখান থেকে অন্তত 10 ফিট দূরে। এই সময় স্থানীয়রা বলছে, এই সময় লাইনচ্যুত হওয়ার সময় মানুষ হুড়োহুড়ি করে, যে মানুষের যে বগিতে যেসব যাত্রীরা ছিলেন এবং ছাদে ভরপুর মানুষ ছিলেন, যাত্রীরা ছিলেন, তারা কিন্তু হুড়োহুড়ি করে ছাদ থেকে লাফিয়ে এবং বগি থেকে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। সেটির সংখ্যা অন্তত অর্ধশতাধিক সংখ্যা। সেটি কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, মাজা ভেঙেছে, এরকম খবর পেয়েছি। এছাড়াও শিলা জখম রয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে রয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা যদি আরও একটু জানাতে চাই যে এই উদ্ধার কাজ কিন্তু এখনও শুরু হয় নাই। উদ্ধার কাজ শুরু হয় নাই, তবে ফায়ার সার্ভিস সহ পুলিশ এসে তারা এই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। স্থানীয়রা বলছেন, যেভাবে এখানে এই লাইনের কাজ চলছিল, এই লাইনের কাজ চলার কারণে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার। তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই দুর্ঘটনা ঘটেছে লাইনের কাজ চলার কারণে। যারা কাজ করছিল এই ট্রেনটি আসার সময় কিন্তু লাল ফ্ল্যাগ দেখে, লাল পতাকা দেখিয়েছে, কিন্তু সেটি হয়তো ট্রেন চালক লক্ষ্য করে না। এই ট্রেন চালক লক্ষ্য না করার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যারা উদ্ধার করতে এসেছেন বা যারা উদ্ধার করতে আসছেন, তারা বলছেন যে যেহেতু 7টি বগি লাইনচ্যুত হয়েছে এবং লাইন থেকে অনেকটা দূরে ছিটকে পড়েছে, এই কারণে খানিকটা সময় ব্যাক পেতে হতে পারে। এটি উদ্ধার করতে বা এটি আবার লাইনটা সচল করতে কিছুটা সময় লাগতে পারে। আপনারা যদি একটু লক্ষ্য করবেন, দেখবেন যে বগির লাইনটা পুরোপুরি বেঁকে গেছে এবং যে স্লিপারগুলো রয়েছে পুরোপুরি স্লিপারগুলো একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে। এই অবস্থায় উদ্ধার কর্মীরা এবং সান্তাহার রেলওয়ের যারা কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে আমরা দ্রুতই এই উদ্ধার কাজ শুরু করব এবং আজ রাতের মধ্যেই এই উদ্ধার কাজ শেষ করব, এমনটি বলছেন। তবে যারা আহত রয়েছেন, আহতরা এখনও সংখ্যাটি বলা যাচ্ছে না, অর্ধশতাধিক। তবে তাদের বিভিন্নভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে।